হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব শীট রেফারেন্সিং। মূলত শীট মানে আমরা এতদিন দেখছি যে বিবিএ কোডের মধ্যে কখনো যদি আমরা কোনো ডাটা শীটের মধ্যে দেখাতে চাই তাহলে আমরা রেঞ্জ এই একটা মেথড দিয়ে করে থাকি। কিন্তু এখন আমরা চাইতেছি যে আর ওই যে রেঞ্জ যে মেথডটা সেটা শুধুমাত্র অ্যাক্টিভ সেলের উপরেই কাজ করে। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা শিট অ্যাক্টিভ না করেও আমরা ওই শিটের মধ্যে ডাটা পাঠাইতে পারি, অন্য একটা শিটে ডাটা পাঠাইতে পারি। ওকে, এটার জন্য প্রথমে আমরা একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে নিলাম। এই জায়গায় একটা নতুন এক্সেল ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা গিয়ে এখানে কিছু শিট ক্রিয়েট করে নিই। প্রথমে শিট 1, শিট 2, শিট 3 এরকম করে শিট 3 ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন আমরা ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক এই কোডটা অন করে নিই। দেন এগুলো বন্ধ করে দিই, এগুলো আমার প্রয়োজন নেই। ওকে, আমরা গিয়ে এই শিটের মধ্যে আমরা গিয়ে যে আমাদের যে শিটের নাম enjoylearning.xlx, এটার মধ্যে আমরা গিয়ে মডিউলটা ক্রিয়েট করে নিব। ওকে, তো মডিউল ক্রিয়েট করার জন্য আমরা ইনসার্ট দেন গিয়ে মডিউল। ওকে, এটা করার মাধ্যমে দেখেন আমাদের গিয়ে যে এই প্রজেক্টের মধ্যে এনজয় লার্নিং যেটা সেটা আইসা পড়ছে। আর এটা তো আমাদের যে আগে যেটা ছিল সেটা এখনও পিছনে রান হয়ে আছে, তাই দেখাইতেছে। ওকে, এটা কোনো সমস্যা না। প্রথমে আমরা কি চাইতেছি যে আমরা অ্যাক্টিভ শিটে ডাটা কিভাবে পাঠাই আমরা আগে একটু দেখি। যেমন শিট আমরা একটা নাম দিতে পারি, সাব শিট রেফ। ওকে ওকে আমরা শিট রেফারেন্সিং নামে একটা মডিউল ক্রিয়েট করে নিলাম। দেন আমরা কি করব, ম্যাক্রো ক্রিয়েট করে নিলাম আর কি। দেন আমরা এখানে ডাটা কিছু অ্যাড করি। যেমন আমরা কীভাবে অ্যাড করতাম, রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন এটার মধ্যে কোটেশন দিতে হবে এবং রেঞ্জটা দিতে হবে আমাদের A1 থেকে A10 পর্যন্ত। ঠিক আছে, এটার মধ্যে আমরা কিছু ডাটা অ্যাড করতে চাইতেছি, যেমন গিয়ে হ্যালো। ওকে আচ্ছা, ওকে এখন গিয়ে আমরা এই প্রোগ্রামটা রান করব। দেখেন আমাদের কিন্তু এই শিটে ডাটাটা আইসা পড়ছে, কিন্তু বাকি যে শিট 2, শিট 3 ছিল, শিট 1 আসছিল, এটার মধ্যে কিন্তু ডাটা আসে নাই। এখন আমি যদি শিট 1টা সিলেক্ট করে নিই, অ্যাক্টিভ করে নিই শিট 1, দেন আমরা যদি আবার এই ম্যাক্রোটা রান করি, এখানে যে আবার রান বাটনে ক্লিক করি, দেখেন এই জায়গায় কিন্তু আইসা পড়ছে। মানে কি, মানে আমরা যে শিটটা অ্যাক্টিভ থাকবে সেই শিটে ওই ম্যাক্রোটা কাজ করে। এখন আমি চাইতেছি গিয়ে আমি শিট 1 অ্যাক্টিভ করে রাখবো। আমি শিট 3 ডাটাগুলো ডিলিট করে দিই। ওকে, আমি শিট 1 অ্যাক্টিভ করে রাখবো। ঠিক আছে, এটাও ডিলিট করে দিই। শিট 1 অ্যাক্টিভ করে রাখবো, কিন্তু আমাদের ডাটা চলে যাবে কোথায়, শিট 3-তে। ওকে, তার জন্য আমরা কি করব, এটার প্রথমে আমরা জাস্ট লিখব শিট ফার্স্ট ব্র্যাকেট দেন গিয়ে 1। আচ্ছা, 1-এ তো আমরা ডাটা পাঠাবো না, আমরা পাঠাবো 3-তে। ওকে, ডট। ওকে, এরকম যদি আমরা লিখি, এখন আমরা কিন্তু শিট 1 অ্যাক্টিভ করে আসি। আমরা যদি প্রোগ্রামটা রান করি, এই যে রান। ওকে, প্রোগ্রাম রান করছি, দেখেন এবার কিন্তু আমাদের যেটা অ্যাক্টিভ শিট, এই জায়গায় কিন্তু আমাদের কোনো ডাটা আসে নাই। আমাদের ডাটা কোথায় আসছে, শিট 3-তে আসছে। আমরা যাই শিট 3-তে, এই যে দেখেন শিট 3-তে কিন্তু আমাদের ডাটাটা চলে আসছে। আমরা যদি আবার যদি করে দেখতে চাই, এটা যদি আমরা ডিলিট করে দিই, আমরা শিট 2 অ্যাক্টিভ করে রাখলাম। দেন আমরা এই ম্যাক্রোটা রান করি, দেখেন আমাদের কিন্তু শিট 3-তে ডাটাটা আইসা পড়ছে। এইভাবে আমরা কিন্তু শিট 1, শিট 2, শিট 3 এইভাবে যে কোনো একটা শিটে অ্যাক্টিভ থাকুক না কেন, আমরা নির্দিষ্ট একটা শিটে কিন্তু ডাটা পাঠাইতে পারি। ওকে, এখন আমরা এখানে বললাম যে আসলে শিট 1, 2, 3 এরকম করে তো কোনো প্রফেশনাল জায়গায় শিটের নাম দেওয়া থাকে না। তো আমরা এখানে শিটের নাম এখানে চেঞ্জ করতে পারি। যেমন শিটের নাম আমরা এখানে রিনেম করলাম। এখানে আমরা দিলাম প্রজেক্ট 1। ওকে, আর এটার মধ্যে দিলাম প্রজেক্ট 2। ওকে, আমরা শিট 1-এ অ্যাক্টিভ থাকবো। আচ্ছা, এগুলো ডাটা আমরা ক্লিক করে দিই, ডিলিট করে দিই আর কি। এগুলো শিট 2 পুরো খালি, শিট 1ও পুরো খালি, শিটে 1-এ মানে প্রজেক্ট 1 পুরো খালি, আমরা শিট 1-এ রইলাম। ওকে, এখন আমরা ভিজুয়াল বেসিকে যায়া যদি শুধুমাত্র এই শিট 3-এর বদলে আমরা এখানে যদি কোটেশনের মধ্যে লিখে দিই, কি লিখতে হবে, প্রজেক্ট, মানে আমাদের শিট নেমটা লিখতে হবে এই জায়গায়, প্রজেক্ট 1। ওকে, এইটা লিখে যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাইলে কি হবে, আমাদের প্রজেক্ট 1-এর মধ্যে এই হ্যালো, আচ্ছা না ওয়ার্ডও লিখে দিই। ওকে, এই টেক্সটটা আমাদের প্রিন্ট করবে বা দেখাবে। আমরা এখানে রান করলাম,
দেখেন আমাদের কোথায় রান হয়েছে, আউটপুটটা কোথায় আসছে, প্রজেক্ট 1-এর মধ্যে। আমরা প্রজেক্ট 1-এ চলে যাই, দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু প্রজেক্ট 1-এর মধ্যে প্রিন্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো শিটে অ্যাক্টিভ থাকি না কেন, আমরা অন্য একটা শিটে যাই ঠিকই হচ্ছে ওই মানে যে কোনো ডাটা আমরা পাঠাইতে পারি। এই হচ্ছে কি দুইটা ওয়ে। আমরা হচ্ছে এখানে কিন্তু আরেকটা শিট এখানে লিখতে পারি। আমি সেম জিনিসটা এখানে কপি করে নিই, এখানে পেস্ট করে দিই। এখানে আমরা প্রজেক্ট 2 দিই, প্রজেক্ট 2 এখানে আমরা হচ্ছে মনে করেন যে লার্নিং দিয়ে দিলাম। আমরা যে কোনো ডাটা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা পাঠাইতে পারি। আমরা হচ্ছে শিট 1-এ এখন অ্যাক্টিভ আছি, তাইলে আমরা এখন এই যে ডাটাটা আছে, মানে এই যে ভিজুয়াল বেসিক যেটা আছে সেটা হচ্ছে কি আমরা এখন কী করবো, ধাপে ধাপে দেখবো আসলে হয়টা কি। ওকে, আমরা ফার্স্টে এই ডাটাগুলো ডিলিট করে নিই, সবগুলো যেভাবে আছে এগুলো ডিলিট করে নিলাম। ওকে, আমরা শিট 1-এ অ্যাক্টিভ আছি, দেন হচ্ছে আমরা প্রোগ্রামটা ধাপে ধাপে দেখব। ওকে, ধাপে ধাপে প্রোগ্রাম মানে প্রত্যেকটা লাইনে একবার করে দেখার জন্য হচ্ছে আমাদের F9 প্রেস করতে হয়। F9, ওকে F9 না F8, সরি F8। ওকে, F8 বাটনে ক্লিক করলে আমরা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে দেখতে পারবো। ওকে, প্রথমে হচ্ছে F8 বাটন ক্লিক করলাম, আমাদের হচ্ছে প্রোগ্রামের ফার্স্ট লাইন এক্সিকিউট হইলো। দেন হচ্ছে সেকেন্ড লাইন এখন এক্সিকিউট হয়নি, সেকেন্ড লাইন হচ্ছে কি মাত্র আসছে, সে দেখতেছে। দেন আমরা যখন F8 বাটনে প্রেস করবো নিচের লাইনে চলে যাব, তখন হচ্ছে উপরের লাইনটা এক্সিকিউট হবে। তো আমরা নিচের লাইনে চলে আসলাম। আচ্ছা, এর আগে আমরা একটু দেখি যে আসলে প্রজেক্ট 1-এর মধ্যে কিছু আছে কিনা। দেখেন প্রজেক্ট 1-এ কিন্তু কিছু নাই, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এবার শিট 1-এ আবার অ্যাক্টিভ করে নিলাম। এরপর হচ্ছে কি আমরা এখানে F8 বাটনে প্রেস করলাম। দেখেন এবার কিন্তু যদি আমরা প্রজেক্ট 1-এ যাই, দেখবেন আমাদের লেখাগুলো এখানে আইসা পড়ছে। ওকে, এবার আবার আমরা শিট 1-এ যাই, হচ্ছে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা আবার রান করি F8। দেন হচ্ছে কি আমরা দেখতে পারবো কি প্রজেক্ট 2-এর মধ্যে আমাদের লার্নিং যে টেক্সটটা ছিল আমরা লিখতে চাইছিলাম সেটা আইসা পড়ছে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো শিটে অ্যাক্টিভ থাকি না কেন, আমরা যে অন্য একটা শিটের মধ্যে ডাটা সুন্দর মতন পাঠাইতে পারি। ওকে, আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে শিট অ্যাক্টিভ অ্যান্ড সিলেক্ট করতে হয়। আমরা আজকে দেখলাম শিটের রেফারেন্স, মানে হচ্ছে কি আমরা শিটের সেলটা কিভাবে যে কোনো একটা সেলের ডাটা পাঠাইতে পারি। আর নেক্সট ক্লাসে দেখবো আমরা কীভাবে শিটটা যে কোনো একটা শিট আমরা ফার্স্টে অ্যাক্টিভ করতে পারি, এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।